সাহাবায়ে কেরাম এরপর থেকে আল্লাহর নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ এই শব্দ দিয়ে ডাকতেন। এ আল্লাহর রাসূল, এ আল্লাহর হাবিব, এ আল্লাহর নবী। বুঝছেন নি? আমি কোথাও কোনো কিতাবে ইয়া হুজুর পাই নাই, আল্লাহর নবীকে ডাকছে ইয়া হুজুর এমন কোনো শব্দ পাই নাই। আপনারা কেউ যদি পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন, আমি আমার বয়ান উদ্র করে নেব। কিন্তু আমি কখনো কোনো কিতাবে ইয়া হুজুর সাহাবায়ে কেরাম ডাকছে এমন কোনো আল্লাহর নবীকে পাই নাই। তাহলে বোঝা যায় কি আল্লাহর নবী ডাকছে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ এগুলো বইলা ডাকছে। তাহলে কি বোঝা যায় কি এটাই হচ্ছে সম্মানসূচক। হুজুর এটা সম্মানিত ব্যক্তি যাকে সবাইকে বলা যায়। যেমন আমরা যে প্রচলিত হুজুর শব্দ ব্যবহার করি, আসলে হুজুর শব্দটা মূলত কি, কোত্থেকে আসলো, অর্থটা কি, এটার প্রেক্ষাপট কি, বিস্তারিত ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। সর্বপ্রথম জানিয়ে রাখি, আজকের আলোচনা যদি আপনি গুরুত্ব সহকারে না নেন বা না বুঝেন, তাহলে পরবর্তীতে আপনি এটা নিয়ে বিভ্রান্তিতে পড়বেন, সমস্যায় পড়বেন এবং আল্লাহ না করুক কিছু কিছু জায়গায় হতে পারে আপনি লাঞ্ছিত হতে পারেন। কেন? আজকের আলোচনা সম্পূর্ণটা কোরআন হাদিস এবং সম্পূর্ণটা দালিলিক আলোচনা হবে। এখন এই দালিলিক আলোচনা আপনার কাছে যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ, যদি ভালো না লাগে তবে আপনি এই দালিলিক আলোচনা খণ্ডন করার জন্য দলিল দিবেন, দালিলিকভাবে আলোচনা করবেন যে হুজুরে যে বিষয়গুলো বলেছে আসলে এটা তো আমি এভাবে পেয়েছি, এভাবে না। আপনি যদি দলিলের মাধ্যমে আলোচনা করতে পারেন তাহলে ওয়েলকাম। কারণ আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে, আমরা হয়তো অনেক কিছু পড়ি নাই, জানিও না, হয়তো আপনি পড়েছেন আমি জানি না। সেখানে আপনার আর আমার মধ্যে বিষয়টা সলভ হয়ে যাবে। কিন্তু হুঁশিয়ারি হচ্ছে আপনি বিষয়টা পুঙ্খানো জানেন না, অর্থ বুঝেন না, অর্থটাও জানলেন না, শুধুমাত্র আবেগের বশে এবং হিংসা নিয়ে আপনি বিষয়টা নিয়ে সমালোচনা এবং বিতর্কিত সৃষ্টি করতেছেন। তাহলে আমি আপনাকে বলবো, এই দুনিয়াতে আপনি কিভাবে চলবেন বা কেমন বিচার পাবেন জানি না, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি আপনাকে দাঁড় করাবো যে আপনি কেন বিষয়টা বুঝেন নাই, শুধুমাত্র আবেগ আর বিতর্ক নিয়ে, হিংসা নিয়ে আপনি বিষয়টাকে বিতর্কিত করেছেন। তাই আপনাদেরকে প্রথমে আমি কি সতর্ক করে দিচ্ছি, কারণ এই বিষয়টা আমরা অনেকেই মানতে পারি না। মানে বিশেষ করে আমাদের মধ্যে এমন একটা বিষয় আছে, যে কোনো বিষয় যদি আমাদের মনের বিরুদ্ধে যায়, আমাদের সিদ্ধান্তের বাহিরে যায়, তখন এই জিনিসটা আমরা মানতে পারি না। এই যে মানতে পারি না, এই জিনিসটা কিন্তু মুসলমানের বা মুসলমান ইমানদারের বৈশিষ্ট্য না, এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। যে জিনিসটা দালিলিকভাবে জানার পরেও, সঠিকটা জানার পরেও মেনে না নেওয়া, এটাই হচ্ছে কাফেরের বৈশিষ্ট্য। এভাবে প্রতিটি যুগে যুগে আপনি ইসলামকে যদি মেনে নিতে পারেন আপনার ইচ্ছার বিরুদ্ধে, তাহলে যাই আপনি হবেন পাক্কা ঈমানদার। আর আপনি যদি আপনার সুবিধা মতো ইসলামকে ঘুরাইতে চান, আপনি হবেন নাস্তিক, মুরতাদ এবং মুনাফিক। ডিরেক্ট কথা, ডিরেক্ট আলোচনা। আল্লাহ যেখানে ডিরেক্ট বলেছেন, আমরা যদি একটু ফাঁক ফোকর চাকরি বাঁচানোর জন্য, তেল মারার জন্য আমরা যদি ফাঁক ফোকর রাখি, তাহলে আমরা আল্লাহর দরবারে কাঠ ঘোড়ায় দাঁড়াবো। আপনারা ধরা খাবেন না, ধরা খাবো আমরা। এবার আসেন সবচেয়ে মূল পয়েন্ট, হোয়াট ইজ হুজুর? হুজুর কাকে বলে? হুজুর কি? আমাদের সকলের মনে একটা প্রশ্ন আছে না? আমরা অনেকেই মনে করি হুজুর একমাত্র একজন ব্যক্তি, আল্লাহর নবী। অনেকেই মনে করি যে হুজুর মনে হয় কেউ না, অনেকেই মনে করি হুজুর অনেকেই। আজকের দালিলিক আলোচনা করবো, কারণ দলিল সহ যেভাবে একারে আপনারা যেভাবে চান। সর্বপ্রথম হুজুরের শব্দটা কি আগে এটা জানতে হবে। হুজুর শব্দটা আসলে কি, এই জিনিসটা তাকে জানতে হইব। এখন আমরা শুনছি একটা জিনিস, এটা জিনিস শোনা কথা তো হয় না, হয়। আসেন হুজুর শব্দের অর্থ কি?
আসলে আরবিতে হুজুর কোনো শব্দই নাই। আরবিতে হুজুর এটা কোত্থেকে আসছে? হাজরা থেকে আসছে। এটা একটা মাসদার। আরবি ব্যাকরণ যারা বুঝে তারা বলতে পারবে, নাহু সরফ যারা পড়েছে তারা বলতে পারবে। একজন আলেমকে জিজ্ঞেস করবেন যে ভালো নাহু সরফ পড়েছে না পড়াওয়ালা না, যে শুধু হাফেজ হয়েছে এমন ব্যক্তিকে না, কারণ সে শুধুমাত্র মুখস্থ করেছে। আমরা অনেকেই ভুল করি এখানে যে মাসআলা আমরা জিজ্ঞেস করি হাফেজের কাছে, আজীব ব্যাপার। ফতুয়া জিজ্ঞেস করি আমরা হাফেজের কাছে, কোরআনের অর্থ জিজ্ঞেস করি হাফেজের কাছে। হাজি আশ্চর্যের জিনিস। আলেম থাকা সত্ত্বেও আমরা হাফেজের কাছে জিজ্ঞেস করি, এটা তো আমাদের মূর্খতা। আরে ভাই, হাফেজের মধ্যে আর আলেমের মধ্যে পার্থক্য কি এটা আপনারা বুঝেন না? হাফেজ কাকে বলা হয়? হাফেজ অর্থ কি? যে হেফজ করে, সংরক্ষণ করে, মুখস্থ করে। এবার বলেন, সে যে কোরআন মুখস্থ করলো, সে কি বাংলা অর্থ মুখস্থ করেছে? কোরআনের তাফসীর মুখস্থ করেছে? কোরআনের তাফসীর পড়েছে? তো তাকে আপনি যদি জিজ্ঞেস করেন, ভাই একটু বলেন তো কুল আউযু বিরাব্বিন নাস অর্থ কি, বলতে পারবে? আলিফ লাম মিম এটা কি অর্থ আছে, বলতে পারবে? জালিকাল কিতাব অর্থ কি, বলতে পারবে? কেন বলতে পারবে না? কারণ সে শুধুমাত্র হাফেজ। কিন্তু তাকে যদি প্রশ্ন করেন যে ইয়া আইয়ুহান নাস কোরআন শরীফের কয় জায়গায় আছে, সে বলতে পারবে হয়তো, যদি ভালো ইয়াদ থাকে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কত জায়গায় আছে কোরআনের, এটা কোরআনে হাফেজরা বলতে পারবে। কিন্তু তাকে যদি বলা হয় ইয়া আইয়ুহান নাস, মূলত কাকে বলা হয়েছে, কি বলা হয়েছে বলতে পারবেন? সে বলতে পারবে না। কেন? কারণ সে অর্থ পড়ে নাই, সে আলেম হয় নাই, শিক্ষিত হয় নাই, সে ওই জ্ঞানটা ধারণ করে নাই। একজন হাফেজের মধ্যে পার্থক্য কি? সাধারণ উদাহরণ দিলে বুঝতে পারবেন, আবার উল্টা বুঝিয়েন না, উদাহরণ দিতেছি। কিন্তু আমরা ওয়ানের ক্লাসের ছাত্রদেরকে কি আমরা কবিতা মুখস্থ করাই না? যেমন ইংরেজি একটা কবিতা মুখস্থ করাই না, টুইঙ্কেল টুইঙ্কেল, এই কবিতাটা মুখস্থ করাই না ওয়ানের ক্লাসের ছাত্রটারে? এই কি টুইঙ্কেল টুইঙ্কেল, এই অর্থটা বলতে পারবে ওয়ানের ক্লাসের? এটা অর্থটা বলতে পারবে ওয়ানের ক্লাসের একটা ছাত্র? যতক্ষণ পর্যন্ত সে ইংরেজি গ্রামার না পড়বে ততক্ষণ পর্যন্ত সে বলতে পারবে যে আসলে এখানে কি বলা হয়েছে। আচ্ছা, ওটা বাদ দিলাম, আমরা বাঙালি যারা, আমরা তো বাংলা কথা বুঝি না। ছোট ওই ফোলাটারা যদি আমরা এই কবিতাটা পড়াই, চল 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 উঠদ গগনে মাঝে মাদল, সে প্রথমটা বুঝবো চল চল যাইতে গেছে, পরেরটা বুঝবো উঠদ গগনে মাঝে মাদল, বুঝবো করে না? কেন বুঝতো না? সে তো বাঙালি। উর্দ গগনে বাজে মাদল, এটা কেন বুঝবে না? সে তো বাঙালি। এই জন্য বুঝবে না, সেই ব্যাকরণ পড়ে নাই, সে অর্থ পড়ে নাই, সেই শুধু কবিতাটা মুখস্থ করেছে। সে শুধু কি মুখস্থ করেছে? কবিতাটা মুখস্থ করেছে। দেখবেন ছোট বাচ্চাদেরকে আমরা অনেক সময় অনেক লম্বা এই রচনা মুখস্থ করাই, সে শুধু মুখস্থই করে, কিন্তু এটার সারমর্ম সে বুঝে না। ঠিক কোরআনে হাফেজ হচ্ছে তারা যারা কিনা কোরআনকে মুখস্থ করে, কিন্তু তার সারমর্ম কি এটা বুঝতে পারে না। হ্যাঁ, তাদেরও সম্মান আছে, অবশ্যই তাদের সম্মান আছে, তাদের সম্মানের বিষয়টা ভিন্ন। কিন্তু আমি বুঝাতে চাচ্ছি কোন জায়গাটা, যে আমরা যে কোরআনে হাফেজ থেকে মাসালা জিজ্ঞেস করি, অর্থ জানতে চাই, আরে ভাই সেই বিষয়টা বলবে কিভাবে, সেই জিনিসটা তো জানি না। সে আরবিটা মুখস্থ করেছে, সে বাংলাটা জানতে হবে। তো আমার কথা এখনো বুঝেন নাই মনে হয়, কথাটা বুঝেন নাই। আরে হাফেজের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কেটে বুঝলাম না। আমরা তো কোরআনে হাফেজ, প্রত্যেকটা মানুষ এখানে হাফেজ, হয় গায়রে হাফেজ, আর যে সম্পূর্ণটা মুখস্থ করে তাকে বলা হয় পূর্ণ হাফেজ। গায়রে হাফেজ বুঝেননি? গায়রে হাফেজ মানে যে হাফেজ হয় না, কিছুটা মুখস্থ করেছে। আপনারা কি কিছুটা মুখস্থ করেন নাই কোরআনের? সূরা ফাতিহা কি সবার মুখস্থ নাই? সূরা ফাতিহা সবার মুখস্থ নাই? আলাম তারা লিইলাফি আরাইতাল্লাযী কাউসার, এরপরে কাফিরুন, ইযা জা নাসরুল্লাহ, তাব্বাত ইয়াদা, ইখলাস, ফালাক, নাস, এগুলো কি মুখস্থ নাই? এগুলো তো আপনার মুখস্থ আছে, তো হাফেজ সাহেবেরও তো এটা মুখস্থ আছে।
আপনিও তো একজন হাফেজ সাহেব ধরা, সে সম্পূর্ণটা মুখস্থ করেছে, আপনি কিছুটা মুখস্থ করেছেন, তাহলে আপনার থেকে কি আমি অর্থ জানতে পারবো? কেন? আপনি ওইটা শিখেন নাই, আলেম হন নাই, ওই আলেমটা অর্জন করেন নাই। সেম হাফেজও সেম। তা আমরা হাফেজ থেকে বিষয়টা না জানি, একজন আলেম থেকে জানবো, যিনি কিনা তফসির বুঝে, তফসির জানে, তফসির করতে পারে। তারপরে আসি আমরা হুজুর। এই হাজারা ইয়াহজুর হুজুরা, এটা একটা মাজদার, আরবি মাজদার। এটা কি আরবি মাজদার? আমরা সিগারেট টানার জন্য। তো এই মাজদার এটা হচ্ছে হাজারত। হাজার অর্থ কি? উপস্থিত। হাজারত উপস্থিত, ইয়াহজুর উপস্থিত হয়েছে, হুজুরা উপস্থিত হওয়া, উপস্থিতকারী। এই হুজুর অর্থ কি? উপস্থিত। কথাটা বুঝছেন? আরবিতে হুজুর অর্থ কি? উপস্থিত। আরবিতে হুজুর অর্থ উপস্থিত। এবার আসেন, আরবিতে হুজুর অর্থ যেহেতু উপস্থিত, এখানে আরেকটা কথা আছে, যে তাহলে হুজুর শব্দটা কোন জায়গা থেকে আসছে? হুজুর শব্দটা মূলত হচ্ছে ফার্সি শব্দ। এটা কিসের শব্দ? হুজুর শব্দটা মূলত ফার্সি শব্দ। এটা ফার্সি শব্দ, উর্দুতেও ব্যবহার হয় এবং এখন আইসা বাংলাতেও ব্যবহার হচ্ছে। আমাদের বাংলার যে ব্যাকরণ, আমাদের যে বাংলা ভাষা, এটা কি আসলে কি এক ভাষার মধ্যে আছে? আমাদের বাংলা ভাষা হরেক রকম। আমরা কেউ কি কেদারা চিনি? এখানে বেশিরভাগ মানুষ কেদারা চিনে না। চিনে? চেয়ার চিনে? চেয়ার চিনে। চেয়ার কি আসলে বাংলা ভাষা? ইংরেজি ভাষা। এটাকে বাংলা ভাষা বলা হয় কি? কেদারা। কেদারা কয়টা বুঝবো? কয়জন বুঝবো? অরিজিনাল বাংলা ভাষা যদি আমরা বলি, নিজেরাই বুঝবো না, কি আবার অন্য কথা বাদ দিলাম। তো আমাদের ভাষার মধ্যে হরেক রকম ভাষা মিশ্রিত। তো যেহেতু আমাদের ভাষার মধ্যে হরেক রকম ভাষা মিশ্রিত, তা আমাদের ভাষার ভিতরে যে আসমান, জমিন, এগুলো সবগুলো হচ্ছে কি? পীর, মুরিদ, আসমান, জমিন, এগুলো সব হচ্ছে ফার্সি ভাষা। ফির কখনো কোরআনে নাই। এই যে অনেকে বলে হুজুর ফির তো কোরআনে নাই, হাদিসে নাই। তো ফির নাই, শায়েখ আসেনি, আসেনি, ওস্তাদ আসেনি। ফির নাই, ঠিক আছে, শায়েখ আসেনি, শায়েখ আছে। শায়েখ কাকে বলা হয়? এই যারা সৌদি আরব থেকে আসছেন, বলেন তো শায়েখ কাকে বলা হয়? শায়েখ, শায়েখ কাকে বলা হয়? যারা আলেম তাদেরকে কি বলা হয় সৌদি আরবে? শায়েখ বলা হয়। আরবিতে শায়েখ বলা হয়, শায়েখ। শায়েখের আরো একটা অর্থ আছে। শায়েখ অর্থ বৃদ্ধ, বুড়া, বুড়া মানুষ। এই বুড়া মানুষকে আমরা শায়েখ বলতে পারবো। এখন বাংলাদেশ যদি আপনি একজন বুড়া মানুষকে কন শায়েখ, তখন মানুষকে কি তারে এবারে শায়েখ কিল্লা কয়। শায়েখ মানে আমাদের বাংলাদেশে শায়েখ বোঝানো হয় বড় ডিগ্রিধারী আলেমকে, তাই না? এভাবে আরবিতেও ভালো যারা ডিগ্রিধারী তাদেরকেও শায়েখ বোঝানো হয়। তো আমরা ভাষাতে বুঝতে পারলাম হুজুর, এই ভাষাটা মূলত কোনো কোরআন এবং হাদিসে নাই। তাহলে হুজুর ভাষাটা কোত্থেকে আসছে? ফার্সি থেকে আসছে। ফার্সি এবং উর্দু থেকে ভাষাটা আসছে। এখন এই ভাষাটা বোঝার জন্য আমাদের অর্থ বুঝতে হবে, হুজুর অর্থ বুঝতে হবে, শায়েখ। এখন এই হুজুর ফার্সি শব্দের অর্থ কি? হুজুর ফার্সি শব্দের, হুজুর আরবি শব্দ অর্থ বলেছি, ফার্সি শব্দ হচ্ছে সম্মানিত, মনোনীত, হ্যাঁ, এরকম সম্মানিত ব্যক্তি যিনি আলেম, এদেরকে হুজুর বলা হয়। বুঝছেন নি? ফার্সিতে এবং উর্দুতে হুজুর বলা হয় সম্মানিত ব্যক্তিকে, জ্ঞানী ব্যক্তিকে। এই জন্য আমাদের এখানে আমাদের প্রচলিত হুজুর আমরা আলেমদেরকে বলে থাকি। আর শায়েখ এটার শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধ বা সম্মানিত ব্যক্তি, এটা আমরা শায়েখ বলা হয়, আরবিতে শায়েখ বলা হয়। এইবার আসেন আল্লাহর নবীকে তাহলে কি বলতেন? আল্লাহর নবীকে কি সাহাবায়ে কেরাম হুজুর বলতেন? যেহেতু আরবিতে শব্দই নাই, হুজুর কোনো সম্মানিত ব্যক্তির শব্দ না, তাহলে আল্লাহর নবীকে কি বলতেন? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কিছু বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, দেখেন সূরা আন-নূরের 63 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম, অর্থাৎ হে মানুষজন, তোমরা রাসূলকে এমন ভাবে ডেকো না যেমন ভাবে তোমরা একে অপরকে ডাকো। অর্থাৎ আমরা একজন আরেকজনকে ডাকি না, হে আব্দুল সালাম,
এ আব্দুল বারে, এ মোশারফ ভাই, এভাবে ডাকি না? তো আল্লাহর নবীকে প্রথম প্রথম তারা কি বলতেন? এ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এভাবে ডাকতেন। ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করার দ্বারা বুঝাইছেন কি, যে নবীকে তোমরা তোমাদের মতো করে ডেকো না, তাকে সম্মান দিয়ে ডেকো। এরপর থেকে সাহাবায়ে কেরাম, হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম এরপর থেকে আল্লাহর নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ এই শব্দ দিয়ে ডাকতেন। এ আল্লাহর রাসূল, এ আল্লাহর হাবিব, এ আল্লাহর নবী। বুঝছেন নি? আমি কোথাও কোনো কিতাবে ইয়া হুজুর পাই নাই আল্লাহর নবীকে ডাকছে ইয়া হুজুর, এমন কোনো শব্দ পাই নাই। আপনারা কেউ যদি পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন, আমি আমার বয়ান উদ্র করে নেব। কিন্তু আমি কখনো কোনো কিতাবে ইয়া হুজুর সাহাবায়ে কেরাম ডাকছে এমন কোনো আল্লাহর নবীকে পাই নাই। তাহলে বোঝা যায় কি আল্লাহর নবী ডাকছে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, এগুলো বইলা ডাকছে। তাহলে কি বোঝা যায় কি এটাই হচ্ছে সম্মান সূচক। হুজুর এটা সম্মানিত ব্যক্তি যাকে সবাইকে বলা যায়। যেমন মাওলা, মাওলা শব্দের অর্থ কি? আল্লাহ, এক আল্লাহ, ঠিক না? কিন্তু এখানে আরো একটা শব্দ আছে মাওলা, এখানে উল্লেখ করা হয় অভিভাবক। এই যে আমরা বলি না মাওলা আলী, কেন বলি? আলীর কারণে অভিভাবক। তো তাহলে কি আলীর কারণে আল্লাহ হয়ে গেছেন? এই যে মাওলানা বলা হয়, বলে না মাওলানা? আপনারা বলেন না মাওলানা? তো মাওলানা মানে কি? মাওলানা এখানে মূলত অর্থটা কি উঠে? প্রভু। আমরা কি মাওলানারা কি প্রভু? না, মাওলানা মানে কি? এখানে মাওলানা দ্বারা বোঝানো হয়েছে কি একজন আলেম, সম্মানিত ব্যক্তিকে। এভাবে হুজুর শব্দ, শায়েখ শব্দ, মুফতি শব্দ, আলেম শব্দ, হাফেজ শব্দ, কারি শব্দ, ইমাম শব্দ, মাদ্রাসা শব্দ, এগুলা এক একটা শব্দের এক এক রকম অনুবাদ আছে, কিন্তু এটাকে এক একভাবে ঘোলানো যাবে না। কেউ এটা বলতে পারবেন না একমাত্র হুজুর কি আল্লাহর নবী। হ্যাঁ, আল্লাহর নবী অবশ্যই সম্মানিত, ওনাকে আমরা কখনোই আমাদের কাতারে ভাবতে পারবো না। আল্লাহর নবীর সম্মান, আল্লাহর নবীর ইজ্জত, আল্লাহর নবীর জায়গা। আমরা নবীকে আমরা কি বলে ডাকবো? ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম যেভাবে ডাকছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, তাহলে আমরা কি আল্লাহর নবীকে হুজুর বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা সম্মানের দিকে বলতে গেলে। কথাটা বুঝছেন নি? তাও যদি আপনাদের ভিতরে দ্বিমত থাকে, দ্বিধামত থাকে, আপনি আমাকে সম্পূর্ণ পার্সোনাল বলবেন যে হুজুর এই বিষয়টা এভাবে না এভাবে। ইনশাআল্লাহ আমি এত বছর পড়ালেখা করছি, হয়তো আমার পড়ার মধ্যে ভুল হতে পারে, আপনার জানার মধ্যে সঠিক হতে পারে। আপনি যদি দলিলভাবে আইনে আমাকে দিতে পারেন, আমি এটা মেনে নিব এবং আমি আবার ওপেনলি বলবো। কিন্তু আপনি বিষয়টাকে আরো ঘোলাসা করছেন আবেগ দিয়া এবং হিংসার কারণে। আমি হুজুরের পিছনে লাগিয়ে গেছেন, আমি সুদখোরের বিরুদ্ধে বয়ান করছি, আপনি সুদ খান, আপনি আমার পিছনে লাগিয়ে গেছেন হুজুরে কেমনে এখান থেকে বাইর করা যায়। আমি পর্দার বিরুদ্ধে আলোচনা করছি, আমি এভাবে কি উল্টাপাল্টা কাজের বিরুদ্ধে আলোচনা করছি, মদের বিরুদ্ধে আলোচনা করছি, আপনি মদ খান, এখন আপনি সিগারেট খান, আপনি আমার হুজুরের পিছনে লাগিয়ে গেছেন। লাগিয়ে হুজুরের কেমনে চাকরি থেকে বাইর করতে একটা সিস্টেম তো করা দরকার, একটা না একটা তো বলা দরকার। এই ফাইলাম হুজুর শব্দটা নিয়ে, এইটা নিয়ে শুরু করে বিতর্ক কইয়া হুজুরের বিদায়। এই বিতর্ক উঠাবেন না, এমন বিতর্ক করবেন না। আপনি যদি সত্যি একজন মুসলমান হয়, দাবি করেন ইমানদার, আপনি যদি সত্যি বাস্তবে একজন মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার যদি খুঁত লাগে, তাহলে আপনার কাছে যদি দলিল থাকে আপনি আমাকে দলিল দিবেন, আমি বিষয়টা শুধরে নিব। আর যদি দলিল না থাকে আপনি কোরআনের এই হাদিস এবং দলিল মেনে নিতে বাধ্য হবেন, আপনি যদি একজন ইমানদার হন। আবেগ দিয়ে ইসলাম চলে না, হিংসা দিয়ে ইসলাম চলে না, আবেগ দিয়ে চলে না। ইসলাম চলে ইসলামের দলিল এবং যুক্তি দিয়ে, ইসলামের নিয়ম দিয়ে। তাই আমরা সকলেই ইসলামের উপরে চলার চেষ্টা করব। কোনো ফিতনা ফাসাদ আমরা সমাজে জড়াবো না, কোনো সমালোচনা আমরা করব না, এবং সমাজকে যেভাবে মিল রেখে চলা যায়, আল্লাহর নবী বলেছে সমাজকে মিল রেখে চালানো যায়, এভাবে মিল রেখে চালাবো। এবং কোনো আলেমের পিছনে লাগবো না, কোনো আলেমের সমালোচনা করবো না, কোনো বিষয় কোনোভাবে আলেমের বিরোধিতা করবো না। যদি পারি আলেমকে সহযোগিতা করব, না হয় চুপ থাকবো, আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বিষয়ে আলোচনা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, সম্পূর্ণ আলোচনা আছে ইনশাআল্লাহ।